রাজনীতির জায়গাতে রাজনীতি থাকবে, ব্যক্তিগত জায়গাতে ব্যক্তিগত থাকবে। সাক্ষ্য প্রমাণের অভাবে তপন কান্দু হত্যাকাণ্ডের পর থানা ভাঙচুর মামলায় বেকসুর খালাস করা হলো কংগ্রেস সভাপতি সহ 15 জনকে। তাতে যখন তপন কান্দুর বডি নিয়ে পর একটা মিছিল করা হয়েছিল, সেখানে একটা অভিযোগ আসছিল যে এই মিছিলে নাকি পুলিশ প্রশাসন এদের উপরে আক্রমণ করা হয়েছিল, এবং সেই জন্য এই মামলাটা থানাতে পুরনো যে ঝালদার যে থানাটা সেখানে তার জন্যই মামলাটা করা হয়। মহামান্য আদালতে সেটা প্রমাণ হলো, এবং মহামান্য আদালত আমার যে ক্লায়েন্ট আছে 15 জন তাদেরকে বেকসুর খালাস করেছে। 2022 সালের 13ই মার্চ দুষ্কৃতী হামলায় খুন হন পুরুলিয়া ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ঘটনার পরের দিন 14ই মার্চ নিহত তপন কান্দুর দেহ নিয়ে শোক মিছিলের আয়োজন করা হয় ঝালদায়। সেই শোক মিছিল ঝালদা পুরনো থানায় পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে। মাথা ফাটে একজনের। কংগ্রেসের দাবি মিছিলে উপস্থিত সদস্যদের উপর পুলিশ হামলা চালায়। পাল্টা থানায় হামলার অভিযোগ তুলে মিছিলে উপস্থিত তপন কান্দুর ছেলে দেব কান্দু, ভাইপো মিঠুন কান্দু, কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ 15 জনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করে ঝালদা থানার পুলিশ। বৃহস্পতিবার সেই মামলাতেই শেষমেশ সাক্ষ্য প্রমাণের অভাবে 15 জনকেই বেকসুর খালাস করল পুরুলিয়া জেলা আদালত। রায় ঘোষণার পর পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো এবং সিপিএম নেতা উজ্জ্বল চট্টরাজ সহ অন্যান্যরা। পুলিশকে ফের শাসক দলের দলদাস বলে তোপ। আমাদের দিয়ে সবাইকে হ্যারাসমেন্ট, তো আলটিমেটলি আমরা জিতলাম। আজ 15 জনকেই বেকসুর খালাস করেছে মহামান্য কোর্ট, এবং আমরা খুশি আছি এটাতে। এবং ভবিষ্যতে বলবো এই প্রশাসন বা পুলিশরা এই ধরনের কারো উপর একটা অ্যাটিটিউড নিয়ে একটা রিভেঞ্জফুল করার উদ্দেশ্যে এই ধরনের কেস মামলা করে মানুষকে আননেসেসারি হ্যারাসমেন্ট করা ঠিক নয়। এটা যেন সে ব্যাপারে তারা সতর্ক হয়। একটা গোটা বিষয়টাই তো একটা দুর্ভাগ্যজনক বিষয়। সম্ভব মিছিলটাকে প্রশমিত করেছিলাম, মানুষকে শান্ত করেছিলাম যাতে করে ঝালদাতে আরেকটা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তেও পুলিশ এবং অবশ্যই সরকারি দলের মদতে আমাদেরকে হ্যাকেল করার জন্য বা একটা চেতাবনী দেওয়ার জন্য একটা নিছক মিথ্যা মামলা সাজানো হয়েছিল। সেই মামলাতে আজকে মহামান্য আদালত আমাদেরকে নির্দোষ বলে ঘোষণা করেছেন। আদালতকে ধন্যবাদ, বিচার ব্যবস্থাকে ধন্যবাদ। শুধু একটা না, এই ধরনের যারা আমরা বিরোধী রাজনীতি করি তাদের বিরুদ্ধে একটা, দুটা, তিনটা, চারটা অনেক মামলা চলছে। এই 2 মাস আগে একটা মামলাতে আমাদেরকে বেকসুর খালাস দিয়েছে আমাকে, আজকে একটাতে দিল, আরও 2টো আছে। মানে সাধারণ ঝালদাবাসীদের কাছে একটা বার্তা পুলিশ প্রশাসনের তরফ থেকে তৃণমূল পার্টি দিচ্ছিল যে এই ধরনের প্রতিবাদ বা আন্দোলন যদি করা হয় তাহলে এই ধরনের কেস খেতে হবে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্বস্তিতে নেপাল মাহাতোরা। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।